ডিনারে আজকে কি বানালাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কিছুই না, কোনো কনভেনশনাল কোনো খাবার নয়। ধোসা ব্যাটার বানিয়ে রেখেছিলাম। তো ব্যাটারে আজকে ডালের পরিমাণ একটু বেশির দিকে দিয়েছি, কিন্তু যে পরিমাণে ধোসা ব্যাটার বানানো হয় আজকে সেটা করিনি। আগেই বললাম এটা খুব একটা একেবারে অথেন্টিক নয়, নিজের মন মতো এটা ওটা বানাই। তো একটু হেভি হয়ে গিয়েছিল, এটার মধ্যে একটু লবণ দিলাম আর একটু জল দিলাম। বেশ 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এটার মধ্যে একটা বাটার পেপার দিয়ে কড়াইতে সামান্য একটু এই সেম ব্যাটার দিয়েই আমি দুটো বানাবো। এইটা আমি প্রথমে এটা বাটার পেপার দিয়ে একটা ছোট প্লেটের মধ্যে এটা একটা বানিয়ে নিলাম। একটু ডাবল কোটিং করলে এটা ভালো হয় বেশ। এটা তোমরা বুঝতেই পারছো, এটা হয়তো ইডলি বানালে ইডলি ভালো হয়, কিন্তু আমি ইডলি বানাতে চাইনি এটা। তো আগেই বললাম টিপিক্যাল নয়, একটু অন্যরকম। তো এটাকে আমি বসিয়ে দিয়েছি ওই প্যানকেক গোছের, কিন্তু ব্যাটারটা হচ্ছে ধোসা ব্যাটার। তো আরেকটার মধ্যে মাখন একটু ব্রাশ করে নিলাম, দিয়ে ওই সেম জিনিসটা দিয়ে একটু চিজ ধোসা বানিয়ে নেবো। কিছুই না, যেরকমভাবে কনভেনশনাল বানানো হয় সেরম নয়। এটা আবার একটুখানি ঘন হয়ে গেছে, এটার মধ্যে কিন্তু আবার আর একটুখানি জল মেশাতে হবে, নাহলে কিন্তু এটা ভালো করে ঠিক হবে না। এটা এই যে ফেটে ফেটে যাচ্ছে। তো এটার মধ্যে পরেরটায় আমি একটু জল মিশিয়ে, এটা উঠে যাবে, কিন্তু পরেরটায় আমি একটু জল মিশিয়ে নেব। সামান্য একটু গরম জল মেশালেই ভালো হয়, ঠান্ডা জলের টেম্পারেচারটা একটু গন্ডগোল হয়। তো ব্যাটারটার মধ্যে যদি হালকা একটু গরম জল মেশাই তাহলে ভালো হয়। তো আমি এইটা দেখো, কনসিস্টেন্সি দেখলেই তোমরা বুঝতে পারবে, এটা কিন্তু একটু আমি জল মিশিয়ে নিয়েছি। তো আগেই বললাম এটার পরিমাণ, যে পরিমাণে ধোসা বানানো হয় এটা ঠিক তা নয়। তো এই আমি করে নিলাম। এটার মাঝখানে কিছুই না, একটু মাঝখানে চিজ দিয়ে দেবো। দিয়ে এটার মধ্যে যেমন চিজ আমার দেওয়া হয়ে গেছে, তো এটাকে ভালো করে একটু উল্টে নিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে আমি উঠিয়ে নেব। তো ডিনারে কিন্তু এরকম একটু খাওয়া যেতে পারে। এটার সাথে সাম্বার বা রসম যাই যে যেটা খায়, বা ধোসার এই ইয়েটা দিয়ে কিন্তু আমরা মানে কি বলবো, এমনি নর্মাল সবজি টবজিও খাই, কোনো অসুবিধা নেই। মানে সবসময় যে ডাল বা চাটনি ওরকম সাম্বার বা চাটনি ওরকম দিতে হবে সেরকম নয়। অনেক সময় আমরা এমনি নর্মাল যে কারি হয় বাড়িতে সেই দিয়েও কিন্তু খাওয়া যায়। কিন্তু আজকে দিইনি, আজকে একটুখানি সসের সাথে দিয়েছি দুরকম। একটা ওই প্যানকেক মতো যেটা বানালাম, ওপরে একটু আমি শুকনো কারি পাতা হাত দিয়ে গুঁড়িয়ে নিলাম। এগুলো আমার একদম শুকিয়ে রাখা থাকে, একটু হাত দিলে ম্যাশ এরকম করলে গুঁড়ো 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 হয়ে যায়। তো আমার এরকম আমি টপ বেশ কয়েকটা বানিয়ে নেবো, দিয়ে ডিনার রেডি।